আজকে আমরা 100 ডিম পাড়া হাঁসের খাবারের হিসাবটা নিয়ে উপস্থিত হয়েছি। বেসিক্যালি করতেছি কি যে ভুট্টা পাইলে এই ধান পাইতাছি না, ধান পাইলে ফিট পাইতাছি না, ফিট পাইলে কোয়েল পাইতাছি না। বুঝতে হবে যে 4 মাস বয়সের হাঁসটারে কি খাওয়াইতে হবে আর একদিনের বাচ্চাটারে কি খাওয়াইতে হবে আর ডিম পাড়া হাঁসটাকে কি খাওয়াইতে হবে। অনেকেই কমেন্ট করে যে ভাই আপনারা তো এই এত পার্সেন্ট ডিমের কথা বইলা দিছিলেন, 15 দিন ডিম পারলো, এরপরে ভাই 10% কমে গেছে গা। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই প্রতিবেদনটা তৈরি করতে হচ্ছে। কৃষি ও কৃষি উদ্যোক্তা ভাইদেরকে বলতেছি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো যে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের এই ডিম পাড়া হাঁস যে রানিং ডিম পাড়তেছে হাঁস, ভাই এটা ডিম বইলা দিছিলেন 90%, কিন্তু ডিম আসতেছে 80%, 10% কেন কমে যাচ্ছে। আজকে আমরা 100 ডিম পাড়া হাঁসের খাবারের হিসাবটা নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো আপনারা আমাদের খাবারের খরচটাও কমতে হবে, হাঁসেরও পুষ্টি হতে হবে, আবার আমাদের ব্যবসাও হতে হবে, এরকম আমরা সবাই চাই। যদি এরকমটা চান তাহলে আজকে আমি 100 হাঁসের খাবারের হিসাব দেব। সেই হিসাবটা দয়া করে আপনারা শুনবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আজকে আমরা 100 ডিম পাড়া হাঁসের খাবারের হিসাবটা নিয়ে উপস্থিত হয়েছি। কিছুটা ঘাটতি থাকে, একটা ম্যানেজমেন্টের অভাব থাকে একটা প্রত্যেকটা খামারে। যেরকম এই আমরা যে খাওয়ানির উদ্দেশ্য, ধরেন আমাদের যে দান আছে, দান খাওয়ানির লাগবে, ভুট্টা খাওয়ানি লাগবে, ফিট খাওয়ানি লাগবে, কোয়েল খাওয়ানি লাগবে, কিন্তু আমরা বেসিক্যালি করতেছি কি যে ভুট্টা পাইলে এই ধান পাইতাছি না, ধান পাইলে ফিট পাইতাছি না, ফিট পাইলে কোয়েল পাইতাছি না। বুঝতে হবে যে 4 মাস বয়সের হাঁসটারে কি খাওয়াইতে হবে আর একদিনের বাচ্চাটারে কি খাওয়াইতে হবে আর ডিম পাড়া হাঁসটাকে কি খাওয়াইতে হবে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা আমাদেরকে সঙ্গেই থাকবেন, টেনে টেনে দেখবেন না ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন না। আমরা যে হাঁসটা পালি 80% ডিম পাড়ে যে হাঁসটা, সেটা কিন্তু দাপে দাপে বাড়ার কথা, কে 90% দাঁড়ায় যায় সব হাঁসি। আজকে আমরা এই 100 হাঁসের খাবারের হিসাবটুকু দিব, যেভাবে স্বল্প খরচে আপনারা ওই খাবারটা খাওয়াতে পারেন। এখন দেখা যায় বিভিন্ন জেলায় শুধু শীত খাওয়ান আর ধান খাওয়ান, একটা শীতের বস্তার দাম হইলো 2800 টাকা। সেটা তো আপনার মতো একটা সামান্য কৃষক খাওয়ানলে এটা একটা জুলুম হয়ে যায়। বিষয়টা হলো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে খাবারটা খাওয়াইলে আপনার খরচ কম হবে, আবার লাভবান হবেন, আবার আপনি ডেভেলপমেন্ট হবেন, যে ডিমের পার্সেন্টেজটা বেড়ে থাকে। তো চলুন আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলি। হাঁসের পুষ্টি পর্যাপ্ত পরিমাণ লাগবে, আর না হয় আপনি ডিম পাবেন না। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, কি কি উপাদান, কি কি খাবার খাওয়ালে আপনি পুষ্টি পাবে এই হাঁসটা, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিষয়টা হলো আমরা যে বিষয়টা নিয়ে আসছি, হাঁসের প্রথম খাদ্য হলো ধান। ধরুন 100 হাঁসকে আপনি 5 কেজি ধান দিলেন, 3 কেজি ফিড দিলেন। ফিডটা কিন্তু রেগুলারলি দিতেই হবে ডিমের আসার জন্য। ফিডটা হলো ডিমের ডেলিভারির জন্য আর কি। আর এই যে কোয়েলটা ধরেন আপনি 2 কেজি দিলেন, গুঁড়ো কইরে আপনি 2 কেজি দিলেন, পানির সাথে মিশ্রিত ভাবে করে দিতে হবে। আবার এনে একটা রক্ষ করতে হবে, শুধু ডিম পাড়া হাঁসকেই কিন্তু খাওয়াইতে হবে, অন্য কোনো হাঁসকে না। ওই কোয়েলে কি উপকার করে? কোয়েলে উপকার করে যে আপনার যে আয়রন, যেটাকে বলি আমরা আয়রন, যেমন আমাদের একটা
আয়রনের কাজ করে হলো কোয়েলে হাঁসের জন্য, আর ডেলিভারির জন্য কাজ করে হলো ফিট। ভুট্টা আমাদেরকে ক্লান্তি দূর করার জন্য ভুট্টা খাওয়াইতে হয়। এই বিষয়টা হইলো আমরা ভুট্টা যদি আমরা 4 কেজি দেই, কোয়েল দেই 2 কেজি, 3 কেজি ফিট, 5 কেজি দান। আমাদের এলাকায় জানেন যে নেত্রকোনা এলাকায় আমাদের এনে বিখ্যাত দান, আমাদের এলাকার দরে বলতেছি আর কি, দান হলো 33 টাকা কেজি। 5 কেজি দানের দাম হলো আপনার 165 টাকা। আর কোয়েল যদি 2 কেজি দেন তাহলে আপনার 30 টাকা। এই কোয়েলটা আপনি ভেঙে দিবেন, আবার আস্ত দিতে যাবেন না, গুঁড়ো করে পানির সাথে মিক্স করে সব খাবার অ্যাডজাস্ট করে পলিথিনে মুড়াইয়ে দিবেন আর কি। আর ফিড যদি আপনি দেন তাহলে আপনার 55 টাকা। তো ভুট্টা যদি আপনি 3 কেজি দেন তাহলে 90 টাকা। আমাদের এই যে ভুট্টা, এই ভুট্টা বাঙ্গা, যে বাঙ্গা কিন্তু এরকমই থাকবে, বাজারে পাবেন, বাজারের দামই বলতেছি। তাহলে মোট আমরা সব খরচ মিলিয়ে দেখলাম 355 টাকা পড়ে। তো আমরা খাবারের যদি আমরা নিয়মিত এইভাবে খাবারটা খাওয়াইতে পারি 100 হাঁসেরকে, আমরা 80% ডিম পারলে তাহলে আমরা 80টা ডিম হয় আর কি, যেটা আমরা 80% বলি। অনেক কৃষক ভাই আছে যে পার্সেন্টেজ বুঝে না, এই জন্য আমরা বললাম যে 80 পিস ডিম আসে। 80 পিস ডিমের মধ্যে আমরা যদি বিক্রি করতে যাই 15 টাকা পিস, যে কোনো অবস্থায় যে কোনো জেলায় বেচেন 15 টাকা হাঁসের ডিম আছে। 80 পিস ডিম যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার 1200 টাকা আসে। আমাদের খাবার খরচ হলো 355 টাকা। তো আমরা যদি 355 টাকা বাদ দিই 1200 টাকার মধ্যে, তাহলে তাকে কত? 845। 845-এর মধ্যে ধরেন মাসে 2-3 বার স্যালাইন ট্যালাইন খাওয়াইলেন, এই 45 টাকা বাদ দেন 100-এর মধ্যে। 100 হাঁসের মাধ্যমে আপনি যে পার্সেন্টেজটা আসছে যে 845 টাকা, এই 45 টাকা বাদ দেন, আপনি ধরেন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বাদ দিতে পারেন, স্যালাইন ট্যালাইন খাওয়ানোর জন্য বাদ দিতে পারেন। তাহলে আমরা পার ডে আয় পাচ্ছি আমরা 800 টাকা। যতগুলো হাঁস আছে আপনার খামারে, যদি 1000 থাকে 2000 থাকে, তাহলে আপনি কতটুকু লাভবান হচ্ছেন। বিষয়টা হলো আমাদের যে খাবারের হিসাবটা ছিল সেইটা আপনাদেরকে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনারা তো এই এত পার্সেন্ট ডিমের কথা বইলা দিছিলেন, 15 দিন ডিম পারলো, এরপরে ভাই 10% কমে গেছে গা। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই প্রতিবেদনটা তৈরি করতে হচ্ছে। যাই হোক ভাই, আমি আর লম্বা করব না। আপনারা যদি আমার এই ভিডিওতে দেখে উৎসাহ হন আর আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করেন, অথবা আমাদের খামার থেকে এই হাঁস ক্রয় করতে চান, তাহলে আমাদের চ্যানেলের নিচে নাম্বার দেওয়া আছে। একদিন বয়স থেকে সকল ধরনের এগেরেডের বাচ্চা অথবা হাঁস পাওয়া যায়, রানিং ডিম পাড়া পর্যন্ত। এই বলে আর কিছু বলবো না, কৃষি ও কৃষি উদ্যোক্তা ভাইদেরকে বলছি আসসালামু আলাইকুম।